সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ইউনিভার্সিটি এবং স্টুডেন্টসদের মধ্যে শুরু হয়েছে একটি টানাপোড়েন, যেখানে ইউনিভার্সিটিগুলো সাপ্লি পরীক্ষা নিয়ে এখনও তেমনভাবে কিছু জানাচ্ছে না। তো স্টুডেন্টসরা যারা পার্ট 3 পাস করে গেছে তাদের ফিউচার কি? সাপ্লিমেন্টারি পরীক্ষা না হলে তাদের তো রেজাল্ট কমপ্লিট হবে না এবং তারা কোনো জায়গাতে চাকরি বা অন্যান্য যে আপগ্রেডিং কোর্স বা নেক্সট উচ্চ শিক্ষার ক্ষেত্রে তারা নিজেদেরকে নিয়োজিত করতে পারবে না। তো এই নিয়ে স্টুডেন্টসদের মধ্যে একেবারে অভিসন্ধির শেষ নেই। স্টুডেন্টসরা বিভিন্নভাবে জর্জরিত অবস্থাতে রয়েছে। তো সেই নিয়ে আজকে একাধিক ডেলি নিউজ পেপারে আপডেটস রয়েছে। স্টুডেন্টসরা অলরেডি শুরু করে দিয়েছে মাস মেল করা ইউনিভার্সিটিগুলোকে, যাতে এই অনুরোধ যে যাতে তারা পরীক্ষাগুলো ঠিকঠাকভাবে নিয়ে স্টুডেন্টসদেরকে একটি বছর নষ্ট হওয়া থেকে বাঁচাতে পারে। তো আমরা জানি ইউনিভার্সিটিগুলো স্টুডেন্টসদের সাথে রয়েছে, তা সত্ত্বেও কিছুটা হয়তো ডিলে হচ্ছে। তো আজকের ডেলি নিউজ পেপারগুলোতে দেখে নেব যে সেখানে ঠিক কী কী বলা রয়েছে। আর স্টুডেন্টসরা যদি এই সাপ্লি পরীক্ষা না দিতে পারে তাহলে তাদের একটি করে বছর নষ্ট হবে। আর এই প্যান্ডেমিক সিচুয়েশনে একটি করে বছর নষ্ট হওয়া মানে সত্যি খুবই সমস্যাজনক ব্যাপার। তো এই জন্য ইউনিভার্সিটিগুলোর কাছে আমাদের আবেদন থাকবে যে যাতে সাপ্লিমেন্টারি পরীক্ষাগুলো কোনোভাবে নিয়ে স্পেশাল কোনো ব্যবস্থা করে স্টুডেন্টসগুলোকে পাশ করিয়ে বা স্টুডেন্টসগুলোকে পরীক্ষা করিয়ে পাস হোক বা ফেল হোক, মোটামুটি পরীক্ষা দিলে তাদের তো একটা মানসিক শান্তি অবশ্যই থাকে, তো সেটা অবশ্যই যেন হয়। সো হাই এভরিওয়ান, আপনাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো এবার দেখে নেবো একটি ডেলি নিউজ পেপারে আজকে কি কি বলা রয়েছে। সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবি কলকাতার স্নাতক পড়ুয়াদের। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষা কবে হবে এ নিয়ে দুশ্চিন্তায় পরীক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় অবশ্য জানাচ্ছে নিয়ম অনুযায়ী 2021 সালের আগে তারা সাপ্লিমেন্টারি পরীক্ষা নিতে পারে না। অর্থাৎ আগের দিনই আমরা দেখেছি যে কলকাতা ইউনিভার্সিটির নিয়মের মধ্যে পরীক্ষা সংক্রান্ত নিয়মের মধ্যে একই বছরে দুবার সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়ার কোনো জায়গা নেই। তো এতে বেশ উদ্বেগে স্নাতক স্তরের ফাইনাল সেমিস্টারের পরীক্ষার্থীরা বা প্রার্থীরা। তাদের দাবি বিভিন্ন বিষয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষায় বসতে হবে প্রায় প্রার্থীর সংখ্যা 10,000-এরও বেশি। এই অবস্থায় ফাইনাল সেমিস্টারে ভালো নম্বর পেয়ে উচ্চশিক্ষা বা চাকরির পরীক্ষা আবেদন করতে পারবেন না অনেকে, কারণ তাদের গ্র্যাজুয়েশন শেষ হয়নি। যাদবপুর প্রেসিডেন্সি অবশ্য এই সমস্যা মিটিয়ে ফেলেছে। রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় 2 নভেম্বর থেকে এই পরীক্ষা শুরু হওয়ার কথা। কলকাতার ছাত্রছাত্রীদের দাবি বিশেষ ব্যবস্থা করে এই পরীক্ষা নিক বিশ্ববিদ্যালয়। সো এখানে পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষা এবং বর্ধমানের পরীক্ষা নিয়ে একটি সমস্যা তৈরি হচ্ছে। স্টেট ইউনিভার্সিটি কিন্তু 2 নভেম্বর থেকে পরীক্ষা নিচ্ছে, যদিও খুব তাড়াতাড়ি এই পরীক্ষাটি সম্পন্ন করে রেজাল্ট পাবলিশ করার আবেদন আমাদের থাকবে যাতে তারা পোস্ট গ্র্যাজুয়েশনে ভর্তি হতে পারে। তো এই যে 10,000 ছাত্রছাত্রীর সংখ্যা, এটা কিন্তু একটা হিউজ। এই 10,000 ছাত্রছাত্রী আমাদের রাজ্য থেকে সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে। যদি সাপ্লিমেন্টারি পরীক্ষা না হয় তাহলে এই 10,000 ছাত্রছাত্রীর ভবিষ্যৎ কি হবে তা নিয়ে কিন্তু যথেষ্ট আলোচনার বিষয় রয়েছে। তো এর জন্য ইউনিভার্সিটির পক্ষ থেকে যে বিষয়গুলি বলা হয়েছে, তো আরও একবার তাদের পুনর্বিবেচনা করার জন্য আমরা আবেদন জানাচ্ছি যাতে এই প্যান্ডেমিক সিচুয়েশানে একটু কিছু অন্য ব্যবস্থা করে স্টুডেন্টসগুলোকে কোনোভাবে প্রমোট করে দেওয়া যায় এই সাপ্লি পরীক্ষা বা রেজাল্ট কমপ্লিটেশনের ব্যাপারে। তো এবার দেখে নেব আরেকটি ডেলি নিউজ পেপারে ঠিক কী বলা রয়েছে। তো আরেকটি ডেলি নিউজ পেপারে দেখো বলা রয়েছে যে সাপ্লিমেন্টারি পরীক্ষা না দিতে পেরে আত্মান্তরে বহু পড়ুয়া। অর্থাৎ সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে সত্যি শঙ্কার একটি বিষয় তৈরি হয়েছে। অতিমারির আবহে অনেক টানাপোড়েনের পর পরীক্ষার ফল প্রকাশ হলেও রাজ্যের প্রায় 45 থেকে 50,000 পড়ুয়া এখনই ডিগ্রি পাবেন না। অর্থাৎ এই যে একটা হিউজ অ্যামাউন্ট, আমরা মানে ধারণা করতে পারি যে 45 থেকে 50,000 স্টুডেন্টস যদি ডিগ্রি না পায় বা কর্মসংস্থানের দিকে এগিয়ে যেতে না পারে বা হায়ার এডুকেশনের দিকে এগিয়ে যেতে না পারে, তাহলে এদের ভবিষ্যৎটা কী হবে? এটা কিন্তু অবশ্যই একটি ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন। তো যার জন্য স্টুডেন্টসরা মাস মেল করতে শুরু করেছে, আবেদন জানিয়ে যে যাতে তাদের জন্য কিছু স্পেশাল ব্যবস্থা করে ইউনিভার্সিটি পরীক্ষাগুলো নিয়ে নেয়। কেননা প্যান্ডেমিক সিচুয়েশান, অন্য সিচুয়েশান হলে কোনো ব্যাপার ছিল না। প্যান্ডেমিক সিচুয়েশানে একটি বছর লস হওয়া মানে সত্যি খুবই সমস্যাজনক ব্যাপার, যেখানে অর্থনীতির এই অবস্থা, চাকরি বাকরির ক্ষেত্রে এই অবস্থা। সুতরাং সেক্ষেত্রে কিন্তু একটি যথেষ্ট প্রশ্নচিহ্ন হিসেবে উঠে আসছে এই মুহূর্তে, কারণ তাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা অনেক বিশ্ববিদ্যালয়ে হচ্ছে না। আগের সেমিস্টারের ফেল করা বা পরীক্ষা না দেওয়া পেপারের পরীক্ষা না হলে চূড়ান্ত ডিগ্রি হাতে আসবে না। একেবারেই ঠিক যে আগের পরীক্ষার যে ফেল করা সাবজেক্টগুলি সেগুলি যদি না পাস করে স্টুডেন্টসরা, তাহলে এতদিন ধরে পড়াটাই তাদের কাছে বৃথা হয়ে যাবে।
সুতরাং ফলে 1 বছর নষ্টের আশঙ্কায় ভুগছেন কয়েক হাজার পড়ুয়া। তবে উত্তরবঙ্গ যাদবপুর প্রেসিডেন্সির মতো বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর স্তরে সাপ্লিমেন্টারি পরীক্ষা হয়ে গেছে। এই 3টে বিশ্ববিদ্যালয় কিন্তু খুব সুন্দরভাবে ডিসিশন নিয়ে আগে থেকে সাপ্লিমেন্টারি পরীক্ষাগুলো করিয়ে দিয়েছে, যাতে স্টুডেন্টসদের প্রবলেম না হয়। ফলে আগের সেমিস্টারগুলির কোনো ব্যাকলগ থাকছে না তাদের, এবং পরবর্তী স্তরে যে ভর্তির প্রক্রিয়ার জন্য তারা কিন্তু একেবারে প্রস্তুত। কিন্তু সমস্যা হচ্ছে কলকাতা, বর্ধমান বা পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের। তবে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় 2 নভেম্বর থেকে নিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে কল্যাণী, বর্ধমান আর কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই সমস্যাটি বড় আকার নিয়ে নিয়েছে। তো এবং এই যে সাপ্লিমেন্টারি পরীক্ষা কবে হবে তা নিশ্চিত করে কেউই জানাতে পারছে না। এই বৈষম্যের বিরুদ্ধে ইতিমধ্যে গণ ইমেল কর্মসূচি নিয়েছেন কয়েকটি প্রতিষ্ঠানের পড়ুয়ারা। হ্যাঁ, ইমেল তো চলছে, যেহেতু তাদের একেবারে সমস্যা এরকম পর্যায়ে চলে গেছে যে তারা মাস মেল করতে বাধ্য হচ্ছে। এবং দেখুন, ইমেল পেয়ে কল্যাণী বিশ্ববিদ্যালয় আগামী 2 নভেম্বর বৈঠকে বসছে। আশা করি এই বৈঠকে একটা কিছু পজিটিভ সাইন আমরা পাবো। কর্তৃপক্ষ ঠিক করেছে নভেম্বরের মধ্যেই সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ফেলা হবে, যাতে পড়ুয়াদের বছর নষ্ট না হয়। অর্থাৎ কল্যাণ ইউনিভার্সিটি একটি খুব সুন্দর ডিসিশন নিতে চলেছে যে নভেম্বরের মধ্যে তারা পরীক্ষা নিয়ে নেবে, যাতে স্টুডেন্টসদের ইয়ারটা ল্যাপস না হয়। এবার রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির সব্যসাচী বসু রায়চৌধুরী স্যার কি বলছেন, আমরাও নভেম্বরের কোনো একটা সময়ে পরীক্ষা নিয়ে ফেলবো, বছর নষ্ট হবে না। অর্থাৎ রবীন্দ্রভারতীর পক্ষ থেকেও কিন্তু ভালো গুড নিউজ আসছে। রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির যে স্টুডেন্টসদের জন্য নভেম্বরে কিন্তু তাদের সাপ্লি পরীক্ষা হতে পারে, ভিসি স্যার জানাচ্ছেন সেটাই, বছর নষ্ট যাতে না হয় সেই জন্য। উত্তরবঙ্গের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যও জানাচ্ছেন পড়ুয়াদের অসুবিধার কথা মাথায় রেখে সাপ্লি পরীক্ষা সেরে ফেলা হয়েছে, এবং আজকে সেই সাপ্লি পরীক্ষার রেজাল্টও রয়েছে, পার্ট 2 ব্যাকলগের রেজাল্ট রয়েছে ফাইনাল ইয়ার পরীক্ষার সাথে। তো এর জন্য উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়কে থ্যাংক ইউ সো মাচ। অন্যরা পারলে কেন পারবে না কলকাতা, বর্ধমান বা রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়? কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য সম্প্রতি নোটিশ দিয়ে জানিয়েছেন বিকম সিবিসিএসএ সাপ্লিমেন্টারি কোনো সংস্থান নেই। যখন সংশ্লিষ্ট সেমিস্টার আবার হবে সাপ্লিও তখনই হবে। বিকম পার্ট 3ও তাই। বিএ, বিএসসি, অনার্স, জেনারেলের ক্ষেত্রে ফেব্রুয়ারিতে একটি সাপ্লিমেন্টারি পরীক্ষা হয়েছে, তাই বছরে 2বার করে পরীক্ষা নেওয়ার সংস্থান নেই। এই পরীক্ষা 2021 সালের কোনো একটা সময়ে হবে। সো কলকাতা ইউনিভার্সিটি অলরেডি আগের দিন জানিয়ে দিয়েছে যে সিবিসিএস এর ক্ষেত্রে অর্থাৎ সেমিস্টারের ক্ষেত্রে কিন্তু সাপ্লি পরীক্ষা আলাদা করে নেওয়া হয় না। যখন যখন সেই সেমিস্টারগুলো হয় তখন তখন ব্যাকলগ পরীক্ষাগুলো সেই সাথে সাথে হয়ে যায়। কিন্তু এবছরের ক্ষেত্রে সেটা যদি হয় তাহলে কিন্তু একটি সমস্যাজনক পরিস্থিতি তৈরি হচ্ছে স্টুডেন্টসদের মধ্যে। তো সেই জন্য স্টুডেন্টসরা দাবি জানাচ্ছে। তো আমাদের মানবিক আবেদন থাকবে কলকাতা ইউনিভার্সিটির কাছে, বর্ধমান ইউনিভার্সিটির কাছে এবং সমস্ত ইউনিভার্সিটির কাছে যারা যারা সাপ্লি পরীক্ষা নেয়নি, যে বিশেষ কোনো ব্যবস্থা করে দয়া করে স্টুডেন্টসদের এই সাপ্লি পরীক্ষাটা নেওয়ার ব্যবস্থা যদি করা হয় তাহলে তাদের একটি করে বছর নষ্ট হওয়া থেকে বেঁচে যাবে এবং তারা হয়তো কর্মসংস্থানে ঢুকে যাবে বা কেউ কেউ হায়ার স্টাডিজের জন্য এগিয়ে যেতে পারবে। যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশান অলরেডি আমরা অনেকটাই পিছিয়ে গেছি, এই সিচুয়েশানের জন্য আমাদের দেশ পিছিয়ে গেছে, আমাদের রাজ্য পিছিয়ে গেছে অর্থনৈতিক দিক দিয়ে, কর্মসংস্থানের দিক দিয়ে। তো সেমতো পরিস্থিতিতে যদি ইউনিভার্সিটিগুলো স্টুডেন্টসদের পাশে তো অবশ্যই থাকে, আরও যদি একটুখানি স্টুডেন্টসদের জন্য কেয়ার করে তাহলে কিন্তু অনেকটাই প্রবলেমটা সলিউশনের জায়গাতে যায়। আশা করা যায় সমস্ত ইউনিভার্সিটি যুগ্মভাবে কিছু একটি ব্যবস্থা করবে স্টুডেন্টসদের জন্য। এটা আমরা খুবই আশাবাদী। আমরা জানি ইউনিভার্সিটিগুলো স্টুডেন্টসদের পাশে সবসময় রয়েছে। তো চাইবো ইউনিভার্সিটিগুলো খুব তাড়াতাড়ি সাপ্লি পরীক্ষার জটটি পরিষ্কার করে দিক ছাত্রছাত্রীদের জন্য। তো ছাত্রছাত্রীদের জন্য কিছু পজিটিভ সাইন নিশ্চয়ই আসবে, তো তোমরা চিন্তা করো না। সো ভালো থাকো সবাই, অল দ্য বেস্ট। এরপর যেমন যেমন আপডেট পাবো অবশ্যই তোমাদের সামনে নিয়ে হাজির হব।